আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সব জায়গাতে যেতে বললেন, কিন্তু আদমকে বললেন খবরদার যেন ওই গাছের কাছে যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকেও ঢোকার মতো সুযোগ করে দিয়েছিল জান্নাতে। ইবলিস ওই গাছের কাছে গিয়ে করুণ সুরে কাঁদতে লাগলো। আমার আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম, আম্মা জানা হাওয়া আলাইহিস সালাম ওই গাছের কাছে পৌঁছালেন। ওই গাছের ফল যখন ভক্ষণ করলেন, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকগুলো তাদের শরীর থেকে পড়ে গিয়েছে, পেটের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, পায়খানার বেগ লেগে গিয়েছে। দুনিয়ার জমিন তো পায়খানার ঘরের জন্য আমার আল্লাহ আদম আর হাওয়াকে পাঠিয়েছিল। আল্লাহ বলল, আদম, এ নবী আদম, এই জান্নাতটা পায়খানা করার জায়গা নয়। এ হাওয়া শুনে রাখো, জান্নাতটা পায়খানা করার জায়গা নয়। অমনি সময়ে আমার আল্লাহ পাক আদম আর হাওয়াকে দুনিয়ার জমিনে পায়খানা করতে পাঠিয়েছিল। কিতাবের কথা অনুযায়ী এই দুনিয়াটা হলো আদম আর হাওয়ার জন্য পায়খানার একটা জায়গা। ও মানিকেরা, আম্মা জানা খাওয়া এবং নবী আদম আলাইহিস সালাম কিতাবের পৃষ্ঠাটা আলগা করলে দেখতে পাওয়া যায় অমনি সময়ে একে অপরের দিকে তাকায়, দুজনেই যেন লজ্জায় পড়ে যায়। দুজনেই জান্নাতি পোশাক সব ঝরে গিয়েছে, দুজনেই অলঙ্গ, বড্ড যেন লজ্জা লেগে যায়। অমনি সময়ে জান্নাতি গাছের পাতা ছিঁড়ে আম্মা জানা হাওয়া আলাইহিস সালাম পাঁচখানা পাতা ছিঁড়লেন, নিজের লজ্জার স্থানগুলো ঢেকে নিলেন। আল্লাহ পাকের নবী জানিয়েছে ওই থেকেই আমার আল্লাহ পাক মহিলাদের জন্য 5টা কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। মহিলাদের 5টা তো নাকি? বড় লোক হলে মানে 6টা দেয় নাকি? বড় লোক হলে 6টা দেয়, আর গরিব বলে মানে 4টে দেয়। 5টাই। যতই বড় লোক হোক আর যতই গরিব হোক, ও জান্নাত থেকে সিলেক্ট হয়েছে। নবী আদম আলাইহিস সালাম কি করলেন? নিজে জান্নাত থেকে 3টি পাতা ছিঁড়লেন। 3টি, এই 3টে পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢেকলো। আল্লাহ বলছে, আমির হোক আর ফকির হোক, যেই হোক না কেন, কোনো পুরুষ যখন মারা যাবে তার জন্য 3টে কাফন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা কোথা থেকে হয়েছে? জান্নাত। আমাদের যা কিছু দেখতে পাই খুঁজলে অনেক গোড়ায় পাওয়া যাবে, অনেক গোড়ায় পাওয়া যাবে। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, চলুন আমি একটু আগের দিকে ফিরিয়ে যাই। আমার নবী বললেন অমনি সময় যখন আল্লাহ পাক মিজানের কাঁটাটা খাড়া করে দেবে, মিজানের কাঁটাটা খাড়া হয়ে যাবে, যখন নাকি দেখতে পাওয়া যাবে একদিকে সাফাকে রাখা হবে, অপর দিকে মারওয়াকে রাখা হবে। সাফা মারওয়ার একদিকের বাটি সাফা, অপর দিকে যখন মারওয়া হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়ে যাব, আমি হাবিবুল্লাহ দেখতে পেয়ে যাব, আমি রাহমাতাল লিল আলামিন দেখতে পেয়ে যাব। আমার গুনাহগার উম্মতিদের নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়ে গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। আমি রাসূলুল্লাহ অমনি সময়ে ইমাম হাসান, ইমাম হোসাইনকে খুঁজতে শুরু করে দেব। ও সোনা মানিকেরা, কোন ইমাম হাসান হোসাইনকে খুঁজবে আমার রাসূলুল্লাহ? ইমাম হাসান হোসাইনকে খুঁজতে লাগবে। আমার রাসূলুল্লাহ বলছে ইমাম হাসান হোসাইনকে যখন তোলা হবে, ইমাম হাসান ইমাম হোসাইনকে যখন নিয়ে আসা হবে, ইমাম হোসাইনের গায়ে তখন কারবালার টাটকা খুন আমি রাসূল দেখতে পাবো, তার শরীর মোবারক দিয়ে গড়াতে থাকবে। ইমাম হাসান হুসাইনকে যখন তোলা হবে, ইমাম হুসাইনের গা দিয়ে তখন ওই কারবালায় যে শহীদ করেছিল ওই খুন ঝরতে থাকবে। ইমাম হাসান হুসাইনকে কাদের জন্য? আমাদের জন্য খুঁজবে। আমাদের নেকির পাল্লা হালকা হয়েছে, তাই নবী খুঁজছে কাকে? ইমাম হাসান আর হুসাইনকে। ইমাম হাসান হুসাইনকে নিয়ে এসে আমার রাসূলুল্লাহ কি করবে? আল্লাহর আরশে পাকের নিচে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, জিবরাইল
চলে যাও, চলে যাও। আমার হাবিবকে গিয়ে কাঁদতে নিষেধ করে দাও। তিনি যাদের জন্য কাঁদছে তারা পাহাড় 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 গুনাহগার। আমি আল্লাহ গফুর ও গফফার, তাদের সমস্ত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, কিতাবের পৃষ্ঠাটা আলগা করলে দেখতে পাওয়া যায় আবার রাসূলুল্লাহ যখন ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে, আবার আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলতে থাকবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ এর পারাসা হুজুর আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন। হুজুর আপনি যাদের জন্য রোনাজারি করেন, আপনি যাদের জন্য কান্নাকাটি করেন, হুজুর তারা হতে পারে পাহাড় 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 গুনাহগার। আমার আল্লাহ গফুর ও গফফার, আমার আল্লাহ আপনার চোখের পানিটা সহ্য করতে পারে না। আপনার উম্মত উম্মতিদের সমগ্র জীবনের গুনাহ রাশিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। ও সোনামানিকেরা, ইমাম হাসান হুসাইনকে একটুখানি বলি, ইমাম হুসাইন কিতাবের পৃষ্ঠাটা আলগা করলে দেখতে পাওয়া যায় ইমাম হুসাইন একটু বেশি জেদি ছিল। কোন এক তারিখে আমার রাসূলুল্লাহর দরবারে যখন নাকি যেতেন তখন তো আমার রাসূলুল্লাহর কোলে গিয়ে বসে পড়তেন। আমার রাসূলুল্লাহ কিতাবের পৃষ্ঠাটা আলগা করলে দেখতে পাওয়া যায় কোন এক তারিখে আমার নবী নামাজের জন্য সিজদায় চলে গিয়েছে। ইমাম হুসাইন পিঠে চেপে নানু ভাইয়ের পাছাতে বাড়ি দিতে লাগলো, পাছা মোবারকে বাড়ি দিয়ে বলতে লাগলো, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। এমন রিওয়ায়াত পাওয়া যায় আমার রাসূলুল্লাহ নিজের পাগড়ি মোবারক খানা খুলে, নিজের পাগড়ি মোবারক খানা খুলে দাঁত দিয়ে ধরে নিলেন, ইমাম হুসাইনকে দিয়ে দিলেন। ইমাম হুসাইন লাগামের মতো ধরতে লাগলো, ইমাম হুসাইন পিঠে বসে বলতে লাগলো, চল ঘোড়া চল। আমার রাসূলুল্লাহ মুখ দিয়ে আওয়াজ করে টকবক 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 করে আওয়াজ করে, আর ইমাম হুসাইন আনন্দ করে করে নানু ভাই নামক ঘোড়াটা চাপতে থাকে। ও সোনামানিকেরা, আল্লাহ নবী নামাজরত অবস্থায় ইমাম হুসাইন যখন পিঠের উপরে আমার রাসূলুল্লাহ মনে করলেন ইমাম হুসাইনকে নামিয়ে দিই, নামাজের ক্ষতি হয়ে যাবে। আমার আল্লাহ হুকুম করলো ইমাম হুসাইন আমার রাসূলুল্লাহর পিঠে বসে, আমি আল্লাহ পাক আমার দেখতে বড় ভালো লাগে, জিবরাইল গিয়ে বলো যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন পিঠে থাকবে আমার রাসূলুল্লাহ যেন সিজদা থেকে না ওঠে। ও সোনামানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে বসে থাকতেন। ইমাম হুসাইন নানু ভাইয়ের কাছে গিয়ে বসতেন। কিতাবের পৃষ্ঠাটা আলগা করলে দেখতে পাওয়া যায় ইমাম হুসাইন কোন এক তারিখে আমার নবীর একজন সাহাবা ছিল যার নাম হলো দাইয়াতুল কলবি। দাইয়াতুল কলবি আমার রাসূলুল্লাহর কাছে এসে কেঁদে কেঁদে বলেছিল, হুজুর আমি দাইয়াতুল কলবি এমন গুনাহ করেছি, এমন অন্যায় করেছি যার জন্য আমার আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না। হুজুর আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহর নবী সাহাবা দাইয়াতুল কলবির ঘটনা বিস্তারিত, কিন্তু আজকে আমি বলতে পারবো না। সেই দাইয়াতুল কলবি নামক আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন মাঝে 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 দাইয়াতুল কলবি সেজে আমার রাসূলুল্লাহর কাছে এসে বসে যেতেন, রাসূলুল্লাহর মুখের বাণী শুনতে লাগতেন। অমনি সময় কোন একদিন দাইয়াতুল কলবি আমার রাসূলুল্লাহ সাহাবা যখনই রাসূলুল্লাহর দরবারে আসতেন পকেটে করে ইমাম হাসান হুসাইনের জন্য কোনো খাবার নিয়ে আসতেন। জোরে বলুন। ও সোনামানিকেরা,
দাইয়াতুল কলবি যখন রাসূলুল্লাহ দরবারে আসলেন, রাসূলুল্লাহ দরবারে আসার সময়ে, রাসূলুল্লাহ দরবারে আসার সময়ে তিনি খাবার নিয়ে আসতেন। কোন একদিন জিবরিল আমিন দাইয়াতুল কলবির রূপ ধরে আমার রাসূলুল্লাহর কাছে এসে পৌঁছে গিয়েছেন। আমার রাসূলুল্লাহর কাছে যখন পৌঁছে গিয়েছেন, দেখতে পাওয়া যায় পকেটে কোনো খাবার নাই। ইমাম হোসাইন বলতে লাগলো, নানু ভাই, ও নানু ভাই, আপনার সাহাবা দাইয়াতুল কলবি বড় কৃপণ হয়ে গিয়েছে, আজকে আমাদের জন্য কোনো খাবার নিয়ে আসেনি। আল্লাহর নবী অমনি সময় জিবরিল আমিন আলাইহিস সালাম সামনাসামনি বসে বসে দুজনা যেন ইশারা করে করে কি বলছে, জিবরিল আমিন নামক দাইয়াতুল কলবি বলতে লাগলো, হুজুর, ইমাম হোসাইন আমার কাছে যে খাবার চায়, কিন্তু আমি তো কোনো খাবার নিয়ে আসেনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়ে বলে, জিবরাইল, এ আমার ফেরেশতা জিবরাইল, তোমার ডান দিকের পকেটটাতে হাত দিয়ে দেখো, আমি ইমাম হোসাইনের জন্য তোমার পকেটে আমি আল্লাহ খাবার পৌঁছে দিয়েছি। ও সোনার মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নজরেরা, ইমাম হোসাইন যখন খাবারের কথা বলছে, জিবরিল আমিন ওই দাইয়াতুল কলবি রূপী জিবরিল আমিন ডান দিকের পকেটে হাত দিয়ে দেখতে পায় এক চুল জান্নাতি আঙ্গুর রাখা আছে। ওই আঙ্গুরটা নিয়ে যখন ইমাম হোসাইনের হাতে দিল, ওই আঙ্গুরটা নিয়ে ইমাম হোসাইন অমনি সময়ে সবাইয়ের হাতে হাতে বন্টন করতে লাগলো। আর আল্লাহর নবীর হাতে যখন দিয়েছে, আমার রাসূলুল্লাহ গালে দিতে যায়, নানু ভাই, আমি সবাইকে বন্টন করব, তবে আপনি খাবেন। আমার নবী তো বারবার মন চায়, এটা তো আল্লাহর দয়ার জান্নাত থেকে এসেছে, আমি আগেই খাবো। আল্লাহর নবীর মনে বড় আনন্দ হয়, কিন্তু না না না, ইমাম হোসাইন বলতে লাগলো, নানু ভাই, তুমি তো এত লোভী, নানু ভাই খবরদার যেন আপনি আগে খাবেন না, সবাইকে আমি পৌঁছে দেব। মদিনার মসজিদে নববী শরীফে যত সাহাবা ছিল সবাইকে বন্টন করে দেওয়া হলো। আল্লাহর নবী সাহাবারা সকলে হাতে হাতে আগুন নিয়ে বসে থাকলো। হোসাইন বলতে লাগলো, এ নানা সাহাবা দাইয়াতুল কলবি, তুমি আগে খাও, তবে আমরা সবাই খাবো, আমরা সবাই তারপরে খাবো। আল্লাহর নবী সাহাবারা চুপ করে তাকিয়ে থাকলো। ইমাম হোসাইন বলতে লাগলো, ও নানু ভাই, আজকে আপনার সাহাবা দাইয়াতুল কলবি বড় রাগান্বিত হয়েছে। নানু ভাই, আপনার সাহাবা দাইয়াতুল কলবি বড় রাগান্বিত হয়েছে, কারণ আমি সবাইকে বিলিয়ে দিয়েছি বলে রেগে গিয়েছে। তোমার সাহাবা খায় না নানু ভাই, ও নানু ভাই, আঙ্গুর ফেরত দাও, নানু ভাই, আঙ্গুরগুলো ফেরত দাও, এ আল্লাহর নবীর সাহাবারা আঙ্গুরগুলো ফেরত দাও, এখনই দাইয়াতুল কলবির আঙ্গুরগুলো দাইয়াতুল কলবিকে ফেরত দিয়ে দেব। কিন্তু জিবরাইল আল্লাহর নবীকে ইশারা করে করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে আমাকে বললেন খাবারের কথা, খাবার তো আমি পেয়ে গিয়েছি, আল্লাহ পাঠিয়ে দিয়েছে, কিন্তু হোসাইন তো এখন খাওয়ার জন্য বলে, আমি আল্লাহ পাকের ফেরেশতা, আমার আল্লাহ আমাকে ঘুম থেকে পাক করে দিয়েছে, আমার আল্লাহ বিবি থেকে আমাকে পাক করে দিয়েছে, পেশাব পায়খানা থেকে পাক করে দিয়েছে, খাবার থেকেও তেমন আমাকে বিরত রেখে দিয়েছে, কেমন করে খাবো? আল্লাহ পাকের নবীর সামনে দাইয়াতুল কলবি ইশারা করে। আল্লাহর নবীর নাতি নানা ভাই অমনি সময় বলতে লাগলো, নানু ভাই, ও নানু ভাই, ফেরত দাও, এখনো তোমার সাহাবা কেন খায় না? আল্লাহ পাক হুকুম দিয়ে দিল, আল্লাহ পাক হুকুম দিয়ে দিল, এ জিবরাইল, আমি ইমাম হোসাইন যাতে খুশি হয়ে যায়, আমি আল্লাহ তাতে খুশি হয়ে যায়, ইমাম হোসাইন যাতে রাজি হয়ে যায়, আমি আল্লাহ তাতে রাজি হয়ে যায়। ইমাম হোসাইনের খাবারের প্রয়োজন ছিল, আমি আল্লাহ খাবার পৌঁছে দিয়েছি। ইমাম হোসাইন যখন দাবি করেছে তোমাকে খেতে হবে, আমি আল্লাহ দুটো আঙ্গুর খাওয়ার মতো ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম। আর একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। ও
ওয়ালা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটু মন খুলে হবে না? নবীর যুগে যদি আসতেন খুশি হতেন না? ওই হোসাইনের আঙুর খেতে পেতেন তখন খুশি হতেন না? তখন তো কত আনন্দ লাগতো না? নবীর পিছনে নামাজ পড়তে পারতাম, নবীর পিছনে আমরা কি করতে পারতাম, নবীর পিছনে নামাজ যেমন পড়তাম, নবীর পাশে বসে সব আমরা কথা শুনতে পারতাম, কত একটা আনন্দ হতো না সেই সময়? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর, ওমর, উসমান, আলী। আবু বকর, ওমর, উসমান, আলী সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কেমন ছিল সে দৃশ্য মদিনায় দেখেছেন সব সাহাবী। কেমন ছিল সে দৃশ্য মদিনায় দেখেছেন সব সাহাবী। খেলছে শিশু হাসান হোসেন, সাথে মোর দয়ার নবী। খেলছে শিশু হাসান হোসেন, সাথে দয়ার নবী। নবী পাক জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা তাহলে রাসূলুল্লাহর সেই কান্না কিয়ামতের দিন, তাই তো নাকি? ইমাম হাসান আর হুসাইনকে নিয়ে গেল। বুঝতে অসুবিধা হয় না তো আপনাদের? হ্যাঁ, যদি বলেন তো সাবজেক্ট পাল্টে দেবো ইনশাআল্লাহ, আর যদি বলেন না হয় হোক তো হয় হোক। তাহলে আমি প্রথম এসেই কয়েকজন মাত্র লোক, যার জন্য এদিকে আজকে সাবজেক্ট কিন্তু অন্য ছিল। আজকে মনে করেছিলাম অন্য কিছু দেবে, কিন্তু সেই দুটো কচিলে আর কি করবো বুঝতে পারেন না, দু চারটে, যার জন্যে আমাকে আজকে এই দিকে চলে আসতে হয়। না তো হাদিস কোরআন দিয়ে, এগুলো হাদিস কোরআনের কথা, কিন্তু আরও বোঝানোর কিছু উদ্দেশ্য ছিল, কিন্তু সেগুলো বাদ দিয়ে আজকে এই দিক সহজ ধরে নিতে হয়েছে।
তা যাই হোক রসুল, আমরা যে এসেছি বসেছি, আমি কি বলেছিলাম, এসেছি বসেছি আমার রসুলুল্লাহর মহাব্বতে এসেছি, আর রসুল আমাদের জন্য মহাব্বত করে, এই কথা বলতে বলতে আমি এত দূর। তো আমার রসুল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে দেখতে পাবে যখন নেকি কম হয়েছে, গুনাহ বেশি হয়েছে, ইমাম হাসান হোসাইনকে খুঁজতে লাগবে। খুঁজে খুঁজে যখন আবার আল্লাহ বলবে আমি গফুর গফফার, আমি তাদের ক্ষমা করে দিয়েছি, নবী মাথা তুলে নেবে, আনন্দর সঙ্গে আবার ফের ওই মিজানের কাঁটার কাছে চলে যাবে। গিয়ে দেখতে পাবে আবার নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে। বলুন না, আবার হালকা হয়ে গেছে। নিজের জিন্দেগি জীবনের যত আমল আছে সমস্ত গুলোকে নিয়ে ওই দিকে চাপিয়ে দেবে। আল্লাহ, আমি মোহাম্মদকে তুমি বেগুনা মাসুম করেছো, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আমারগুলোকে উম্মতদের জন্য দান করে দিলাম, আমারগুলোকে দান করে দিলাম। আল্লাহ রসুল বলছে যে তারপরেও দেখতে পাওয়া যাবে নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। আচ্ছা, আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্ত, এই মাসেই এসেছিল রজবে, তাই না? এই 5 ওয়াক্তের প্রথম কত দিয়েছিল? প্রথম 50, প্রথম 50। এই 50 তাহলে আমাদেরকে যাবা আসা কবার কমিয়েছে? তাহলে কবার যেতে হয়? 5 বার করে যদি কমায়, তাহলে 45কে 5 বার করে কমাতে গেলে 5 9, তাহলে 9 বার যেতে হয়েছে। আচ্ছা, আল্লাহ তো চাইলে একবারে বলতে পারতো এই নবী যাও 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছি, পারতো না? একবারে কমিয়ে দিতে পারতো। এই 5 ওয়াক্ত তো আল্লাহ, আমি কি বলেছি, 5টা নবীর নামাজ, 5টা নবীর নামাজ আল্লাহ সিলেক্ট করে রেখে দিয়েছে। কিন্তু তারপরেও আমার রাসূলুল্লাহ আরশে আজিম থেকে দুনিয়া আসার পরে একটু বারবার যেন আরশে আজিমে আমার রসুল যাচ্ছেন, আমার আল্লাহ খুশি হচ্ছে, তাই 5 5 5 5 করে ঘুমাতে ঘুমাতে 9 বার যাওয়া আসা করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে কিয়ামতের দিনে কিতাব লেখকগণ, কিছু লেখকগণ লিখেছেন আল্লাহ চাইলে একবারে মাফ করে দেবেন নবীর উম্মতদের, কিন্তু একবার মাফ করলেন, নেকির পাল্লা ভার হয়ে গেল, আবার ফের নবী চাপিয়ে দিলে দ্বিতীয়বার, ফের তৃতীয়বারে দেখতে পাচ্ছে, রসুল দেখতে পাচ্ছে যে তাদের নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে। রসুল বলছে সেই সময় আমি আর সহ্য না করতে পেরে আমার শরীরটা চাপিয়ে দেব, আমি নিজে ওই দড়িটা ধরে ঝুলে যাব, আল্লাহ পাক ও রব্বুল আলামিনের ওই পাল্লাটা সঙ্গে সঙ্গে ভার হয়ে যাবে। জোরে বলুন না। প্রিয় হাজিরিন, সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কিতাবের পৃষ্ঠাটা আলগা করলে দেখতে পাওয়া যায় রাসূল আমার একবার যখন কান্নাকাটি করলেন, ইমাম হাসান হোসাইনকে নিয়ে গেলেন, আল্লাহকে বলতে লাগলেন আল্লাহ আমি একা নয়, ইমাম হাসান হোসাইন এসেছে, আমার আল্লাহ পাক যখন মাফ করে দিলেন, আমার রাসূলুল্লাহ আবার দেখতে পায় হালকা, নিজের জিন্দেগি জীবনের আমল গুলো দিয়ে দিলেন, আবার দেখতে পায় হালকা, আমার রাসূলুল্লাহ অমনি সময়ে আবার দেখতে পায় যখন হালকা, নিজে অমনি সময়ে নেকির দিকের পাল্লার দড়িটা ধরে ঝুলে গেল। ঝুলে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর হাত স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের রাসূলুল্লাহর হাত স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে নেকির দিকের পাল্লার দড়িটা, নেকির দিকের পাল্লার বাটি ঝুলে গেল। আমার আল্লাহ পাকের ফেরেশতারা অমনি সময়ে আমার রাসূলুল্লাহকে ধরে টানাটানি করতে লাগে, সরে যাও। আমার আল্লাহ পাকের নাম হলো ইয়া আল্লাহ ইয়া কাহার। আমার আল্লাহ আজকে কঠিন বিচার করবে, আর তুমি কেন আজকে নেকি দিকের পাল্লা ধরেছো? ও সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অমনি সময়ে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে লাগবে, এই আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য আসমান বানালাম, যার জন্য জমিন বানালাম, যার জন্য নদী বানালাম, যার জন্য নালা বানালাম, যার জন্য আমি আল্লাহ তারকা বানালাম, যার জন্য সূর্য বানালাম, যার জন্য কুল কায়নাত বানালাম, যার জন্য তোমাকে বানালাম, যার জন্য জান্নাত বানালাম, যার জন্য জাহান্নাম বানালাম, যার ওসিলায় সব কিছু করেছি, সেই হাবিবকে তোমরা কাঁদিও না, সেই হাবিবকে
হাবিবকে তোমরা কাঁদিও না, ছেড়ে দাও ছেড়ে দাও, আমার হাবিব যেটা করে সেটা করতে দাও। আমার রাসূলুল্লাহ সেই দিনেতে নেকির পাল্লা দড়িটা ধরে ঝুলে যাবে। ও সোনা মানিকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী আমার, ওই দিনেতে বারবার ওই রকম করাটা আমার আল্লাহ বড় আনন্দিত হয়ে যাবে। ও সোনা মানিকেরা, আল্লাহর নবী কত মহব্বত আছে উম্মতদের প্রতি, কত ভালোবাসা আছে। আমার নবীর দুনিয়ার সব ভালোবাসা ওগরে দেবে, কিন্তু আমার আল্লাহ সব জানেন। কিন্তু বারবার দেখবেন আমার হাবিব কি করতে চায়, আমার হাবিব কি করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের 27 তারিখে আমার রাসূলুল্লাহকে যখন মেরাজ ডেকে নিয়েছিল, মেরাজে ডেকে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের পৃষ্ঠাটা আলাদা করলে দেখতে পাওয়া যায় এক রাতে আমার আল্লাহ 27টা বছর পার করে দিয়েছিল। ও সোনা মানিকেরা, মেরাজের রাতে আমার রাসূলুল্লাহ জান্নাতে গেলেন, জাহান্নাম দেখলেন। আমার রাসূলুল্লাহ 7তম আসমান জমিন দেখলেন। আল্লাহ পাকের আরশে আজিমে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা হলো। এই সময়টা ছিল, কিতাবের লেখকগণ লিখেছেন 27 বছর, তবে আমরা রাসূলুল্লাহর জিন্দেগি জানি 63 বছর। 63 আর এদিকে 23 যদি 27 যদি যোগ করা হয়, তবে 63 আর 27 আমার রাসূলুল্লাহর বয়স 90 বছর। কিন্তু 27 বছর আমার আল্লাহ শুধু আমার রাসূলুল্লাহকে দেখেছে। ও আল্লাহ পাকের নবী যখন নামাজ নিয়ে ফিরে আসেন, চতুর্থ আসমানে এসে যখন নাকি নবী মুসা আলাইহিস সালাম, কেউ বলেছেন ঈসা আলাইহিস সালাম, ধরুন মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল, বলল হাবিব, এ আল্লাহর নবী আখেরি পয়গম্বর, তোমার উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আবার ফিরে চলে গেল, আবার ফিরে গিয়ে বলতে লাগলো, আল্লাহ আমার উম্মতিরা পারবে না। আমার আল্লাহ বলল, হাবিব আমি 5 ওয়াক্ত কমিয়ে দিলাম। আবার নবী চলে এলো, আবার বলতে লাগলো পারবে না। আবার ফিরে গেল, আমার আল্লাহ বলল 5 কমিয়ে দিলাম। এমন করে বারবার জামা আসা করলেন। 9 বার জামা আসা করার পরে 45 ওয়াক্ত কমে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, হাবিব শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আখিরি জমানায় শেষ সময়ে তোমার উম্মতিরা আদম থেকে ঈসার মধ্যে নয়, তোমার উম্মতি দিগকে আমি আল্লাহ দামি করেছি। আমি আল্লাহ তোমার উম্মতি দিগকে দামি বানিয়েছি। তারা যদি 5 ওয়াক্ত পড়ে নেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি শূন্য বসিয়ে দিয়ে 50 ওয়াক্ত নেকি লিখে দেব। তাহলে 5 ওয়াক্ত যারা পড়বে কত পাবে? 50। তাহলে 5 ওয়াক্ত পড়ে না, যদি 50 ওয়াক্ত থাকতো আমার মতন হুজুরও ওযু করতো না, করতো? যদি 50 ওয়াক্ত হতো তবে আমার মতো হুজুরও মনে হয় পড়তো না। 5 ওয়াক্ত দিয়ে আমি কিন্তু আপনাদের নামাজের কথা একবার বলবো না, নামাজের কথা বলবো না, কারণ আল্লাহ বলেছে 82 বার, নবী বলেছে অতবার। তাহলে আল্লাহ রসুলের কথা যে উম্মতি বান্দাবান্দি মেনে নিল না, আমি 2 ঘন্টার জন্য এসে বলবার মেনে নেবে, এটা জীবনে ভাবা যায়? কি ভাবা যায়? আমি হেদায়েত করতে কারোর আসি, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ নিজে বলেছে কোরআন মাজিদের মধ্যে যে যতক্ষণ তারা নিজের থেকে আমার কাছে না চাইবে, আমি আল্লাহ কারো হেদায়েত করিনি। কোনো হুজুরের দোয়াও হবে না, গাজীর দোয়াও হবে না, হাজির দোয়াও হবে না। তারা নিজে যদি না চায়, আল্লাহ বলছে আমি হেদায়েত করব না, হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। তারা নিজে না চাইলে কবুল করব না আমি। তাহলে আমরা যদি নিজে না চাই, আমরা শুধু বাণী শোনাবো, একটু শোনাবো,
নামাজ পড়লে এই হয়, রোজা করলে এই হয়, হজ করলে এই হয়, জাকাত দিলে এই হয়, দান করলে এই হয়, জেনা করলে এই হয়, সুদ খেলে এই হয়, ঘুষ খেলে এই হয়, মদ খেলে এই হয়, গাঁজা খেলে এই হয়। মানা না মানা আপনার ব্যাপার। আরে আমার রসুলের মুখ তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এরা তো ডাইরেক্ট রসুলের মুখ থেকে শুনেছিল, শুনেনি? তারা হেদায়েত হয়েছিল, হয়েছিল? তাহলে আমি দু পাতা পড়া মৌলভী সাহেব এসে বলবো বাবাজি নামাজ পড়ো, নামাজ পড়ো, সোনার চাঁদ নামাজ পড়ো, আর নামাজি হয়ে যাবে গাজীপুর লোকে? জীবনে আমার ব্রেনটা জায়গা দিয়ে নেবে, জীবনে ব্রেন জায়গা দেবে। আল্লাহ বলেছে মানিনি, নবী বলেছে মানি না, আমি বলবো মেনে নেবে? হয় না। এবার দোষী আল্লাহ এবার দু একটা কথা একটু বলি। আল্লাহ বলেছে তোমরা নামাজ কায়েম করো, আল্লাহ বলেছে নামাজ কায়েম করো। আল্লাহ বলেছে তোমরা যখন নামাজের দিকে যাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা তোমরা যখন নামাজের দিকে যাবে, ফাগসিলু উযুহাকুম ওয়া আইদীকুম ইলাল মারাফিক আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলুন। ওযুর ফরজ কটা? চারটা। এক মুরব্বি জিজ্ঞেস করবে চাচা ওযুর ফরজ করা বলো দিন, তো অনেকক্ষণ গুনে গেতে বলতে 7টা। ভুল বলেন নাকি? 7টা বলতে। আমি বলছি চাচা তো কি কর হয় বোঝাও আমার। বলতে প্রথমে হাতের এত দূর ধুতে হয়, তারপর কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়। এই তিনটেও ফরজের মধ্যে ধরলে, এই তিনটেও ফরজের মধ্যে ধরলে। গুনে গেতে 7টা বলেছে। আমি বলছি চাচা আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, ইযা কুলতুম ইলাস সালাহ, তোমরা যখন নামাজের দিকে যাও, ফাগসিলু উযুহাকুম, ধৌত করো তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদীকুম ইলাল মারাফিক, তোমাদের দুই হাতের কোণু পর্যন্ত ধৌত করো, আমসাহু বিরুউসিকুম, তোমাদের মাথার মোসা করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পায়ের গাঁট পর্যন্ত ধৌত করো। আল্লাহ বলেছেন 4টা, আপনি বলতেছেন 7টা, কোনটা লব? তা বলতে ওইটা লাও। চাচা বলতে বলে ওইটা লাও, মানে আল্লাহ যেটা বলে ওইটা লাও। প্রিয় হাজিরিন সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা নামাজ কায়েম করো। কিন্তু মসজিদে যখন আমরা ঢুকি, মসজিদে ঢোকার সময় আমরা বলি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এ আল্লাহ তুমি আমার জন্য তোমার জান্নাতের দরওয়াজা খুলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের রহমতের দরওয়াজা খুলে দিল, বান্দা মসজিদে ঢুকে গেল। শুক্রবারে যখন খুতবা দিচ্ছে ইমাম, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, ইমাম খুতবা দিচ্ছে আর মুসল্লি ডাইনে আর বামে, পিছনে আর সামনে ব্রেক দিচ্ছে। বুঝলেন না? ওখান তো রহমত হচ্ছে, এমনিতে ঘুম লাগলো। ভিতরে ঢুকে সপ্তাহে একে তো যায় না, সপ্তাহে একদিন যদিও গেছে, ইমাম খুতবা পড়তে ও ঘুমোচ্ছে, ইমাম খুতবা পড়ছে ও ঘুমোচ্ছে। আচ্ছা যদি ওই অবস্থায় যদি ওযু নষ্ট হয়ে যায়, অনেকে আবার দেখা যাচ্ছে এরকম করে হেলান দিয়ে ঘুমোচ্ছে, ঘুমায় না? আপনাদের এখানে হয়তো হয় না, আমাদের ওদিকে হয়। এখানে যাতে না হয় তাই আর কি আগে থেকে বলতেছে, ঠেকাচ্ছে। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর ওলি বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, কেউ যদি ঠেস দিয়ে ঘুমিয়ে যায়, কেউ যদি ঠেস দিয়ে ঘুমিয়ে যায়, এমন ঘুমিয়ে গেল যে ঘুমের চোটে টলে পড়ে গেল, ওই অবস্থায় ওযু নষ্ট হয়ে যাবে। এমনও আমাদের
মসজিদে মুসল্লি পাওয়া যায় যারা টলে পড়ে গিয়েছে, নাল গাল দিয়ে গড়াচ্ছে, তথাপি উঠে আবার নামাজ পড়ছে না, পড়ে না। কিন্তু না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার গণেরা। আমার আল্লাহ নারী বললেন না, পুরুষ বললেন না, আমার আল্লাহ বললেন না বড় লোক কি গরিব লোক, আমার আল্লাহ বললেন ঈমানওয়ালো, এই ঈমানদার শুনে রেখে দাও, তোমরা যখন নামাজের দিকে যাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম মিনাস সালাহ, তোমরা যখন নামাজের দিকে যাবে, ফাগসিলু উযুহাকুম, ধৌত করো তোমাদের মুখমণ্ডল, ওয়াইদিকুম ইলাল মারাফিক, দুই হাতের কোণই পর্যন্ত ধৌত করো, আমসাহু বিরুউসিকুম, তোমরা মাথা মোছা করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পায়ের গাঁট পর্যন্ত ধৌত করো। কিন্তু না না না, শীতের সময়ে অনেক মুরব্বি দেখতে পাওয়া যায়, অনেক মানুষ বলতে লাগে আমার শীতের জন্য কাশির ব্যায়াম আছে, ফজরের সময় উঠতে পারি না, নামাজ পড়তে পারি না, আমার সিদ্ধি লেগে যাবে, আমার কাশি হয়ে যাবে, আমি নামাজ পড়তে যেতে পারবো না, আমি ওযু করতে পারবো না। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের অপর আয়াতে আবার ঘোষণা করে একটুখানি ছেড়েই বললেন, ওয়া ইন কুনতুম মারদা, বান্দা তোমরা যদি বিমারি হয়ে যাও, এমন অসুস্থ হয়ে গিয়েছো যাতে তুমি পানি ব্যবহার করতে পারছো না, তুমি পানি ব্যবহার করলে তোমার রোগ বেড়ে যাবে, এ বান্দা ওয়া ইন কুনতুম মারদা, বা এমন রোগ হয়েছে পানি তুমি লাগালে তোমার মৃত্যু হতে পারে, এমন কোন রোগ হয়েছে পানি লাগালে তোমার রোগ খুব বেড়ে যাবে, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, এবং সফরে আছো, প্লেনে আছো, ট্রেনে আছো, এ আমার বান্দা ওখানেও যদি তুমি পানি না পাও, শুনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তো অবস্থায় তুমি রোগ হয়েছে, পানি পানি ব্যবহার করতে পারো না, প্লেনে আছো পানি খুঁজে পাও না, ট্রেনে আছো পানি খুঁজে পাও না, এমন তো অবস্থায় তুমি গয়িত পেশাব করেছো, পায়খানা করেছো, কিন্তু না না না, তুমি পানি পাও না বা পানি ব্যবহার করতে পারো না, আও লামাসতুমুন নিসা, এমন তো অবস্থায় যদি তোমাদের বিবিদের সঙ্গে মেলামেশা করো, পানি ব্যবহার করতে পারো না, পানি তুমি পাও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রব এত নিষ্ঠুর নয়, এত কঠিন নয়, আমি আল্লাহ বললাম ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের রব জানিয়ে দিলাম, আমি তোমাদের খালিক মালিক জানিয়ে দিলাম, ফাতায়াম্মামু, তোমরা তায়াম্মাম করে নাও। কি দিয়ে করব? আমার আল্লাহ সেটাও বললেন, সাঈদান তাইয়্যিবা, পাক পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নাও। হতে পারে না এমন রোগ হয়েছে যে যার জন্যে পানি ব্যবহার করলে কষ্ট হতে পারে, আছে না? তাহলে পেশাবের জন্য কটা কুলুপ নিতে হবে, পায়খানার জন্য কটা কুলুপ নিতে হবে? বলে হুজুর ওসব অঙ্গা দরকার পড়ে না, আঙ্গ সব দরকার লাগে না, যেই দেখবো যে একটু শরীর খারাপ হয়েছে পেশাব করে পানি লোবো না, মিটে গেল ঝামেলা। আছে না এরকম? আছে এমন লোক এখনো মুসলমানের ছেলেরা দেড় গিয়ে এদিকে মোটামুটি দেখা যাচ্ছে যে সিগারেট হাতে লে আর এদিকে পাইপ ধরে ও দেড় গিয়ে ছেড়ে যাচ্ছে পানি। আমি মুসলমানের ছেলের কথা বলতেছি, অন্য ধর্মের ছেলের কথা বলছি, নিজে দেখেছি তাই বলছি, না দেখে কিন্তু বলিনি। মুসলমানের ছেলে, এ দাদু আবার হাজি সাহেব, ও দেড়কে পেশাব করতেছে, হাতে সিগারেট লে, জমিদারের বাচ্চা, মানে ডান হাতে ধরে রেখেছে পাইপ, আর বাম হাতে যেটা খাওয়া নিষেধ করেছে আল্লাহ ওইটা ধরে রেখেছে বাম হাতে, মানে উল্টো করে ধরেছে, বুঝতে পারেন? খারাপ মনে নেবেন, সমাজে চলছে, এটা হচ্ছে, খুব বাজে জায়গায় পৌঁছাচ্ছে সমাজ। এই জলসা জুলুস হচ্ছে কিন্তু কাজে যেন কিছু হচ্ছে না, তারপরেও ফিরে যেতে গেলে রাস্তার ধারে, জঙ্গলের ধারে মার 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 করেই বেড়াচ্ছে। ও সোনামণি কেরাম, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
আমার আপনার নবী দয়ার নবী আমার জানিয়ে দিল, এ আমার সাহাবা শুনে রেখে দাও, আল্লাহর বান্দা বান্দিরা যখন রুকুতে যাবে, রুকুতে গিয়ে পড়বে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা সিজদাতে চলে যাবে সুবহানা রাব্বিয়াল আলা। কিন্তু না না না, আল্লাহর বান্দা বান্দিরা যদি গাজীপুরের জমিনে যদি এখানে বসে বসে যদি সিজদা দিয়ে থাকে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর বান্দা বান্দিদের সিজদাটা গাজীপুরের জমিনে হবে না। এখানে যদি সিজদা দিয়ে থাকে, না না, তাদের কপালটা গাজীপুরের জমিনে হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গাজীপুরের জুমা মসজিদে গিয়ে বান্দা সিজদা দিয়ে দেবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। বান্দা সিজদাটা ওই গাজীপুরের জুমা মসজিদে হবে না, মাঠে চলে গেল, আসরের ওয়াক্ত হয়ে গেল। আসরের ওয়াক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবীর উম্মতিদের জন্য আমার আল্লাহ তাম দুনিয়ার জমিনটা মসজিদ বানিয়ে দিয়েছে। আসরের সময় হয়ে গেল, বান্দা নিয়াত করে নিল, নালার পানিতে ওযু করে নিল, গামছাটা আলের উপরে বিছিয়ে দিল, নামাজের নিয়াত করে নিল, সিজদাতে চলে গেল সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়তে লাগলো। আমার নবী বলছে না না না, ওই বান্দার সিজদাটা গাজীপুরের মাঠেও হবে না, ওই মসজিদেও হবে না, ওই জলসার মজলিসেও হবে না। ওখান থেকে চলে গেল ফুরফুরা জমিনে দাদা পীরের মসজিদ, দাদা পীরের মাজারের সম্মুখে যে মাটির মসজিদ, ওই মাটির মসজিদে গিয়ে বান্দা আল্লাহর ওলির হাতে বানানো মসজিদের সিজদা দিয়ে দিল, আল্লাহর উদ্দেশ্যে সিজদা দিল, আল্লাহর উদ্দেশ্যে নামাজে দাঁড়িয়ে গেল। বান্দা সিজদাতে চলে গিয়ে বলতে লাগলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি রাসূল বলছি না না না, গাজীপুরে যেমন হলো না, ফুরফুরাতেও হলো না। আল্লাহর বান্দা বান্দি চলে গেল আজমিরের জমিনে চলে গেল, আজমিরের জমিনে গিয়ে খাজা গরিবে নামাজ হুজুর মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির যে মসজিদ, ওই মসজিদে গিয়ে বান্দা আর বান্দি সিজদা দিয়ে দিল। না না না, ওখানে গিয়ে সিজদা দিয়ে বলতে লাগলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। না না না, আমি রাসূলুল্লাহ বলছি গাজীপুরে যেমন হলো না, ফুরফুরাতে যেমন হলো না, আজমিরেও তেমন হবে না। বান্দা বান্দির কপালটা অত সস্তা নয়, অত কমা দামি নয়, ওখানেও সিজদা পড়বে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওরা যদি ওখান থেকে হিজরত করে চলে মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে যে জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ ইমামতি করেছে, যে জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকর ইমামতি করেছে, যে জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে উসমান ইমামতি করেছে, যে জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলী ইমামতি করেছে, যে জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবারা ইমামতি করেছে, আমার রাসূলুল্লাহ ইমামতি করেছে, ওই মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে যদি বান্দা চলে যায়, ওখানে গিয়ে সিজদা দিয়ে দেয় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। না না না, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, বান্দার সিজদাটা গাজীপুরের জমিনে যেমন হলো না, ফুরফুরার জমিনে যেমন হলো না, আজমিরের জমিনে যেমন হলো না, মদিনার মসজিদ, মসজিদে নববীতেও তেমন হলো না। বান্দা যদি ওখান থেকে চলে যায় মক্কার জমিনে চলে যায়, মক্কার জমিনে গিয়ে আমার আল্লাহর পবিত্র ঘর খানায় কাবা, যেটা নবী ইব্রাহিম আর ইসমাইল বানিয়েছে, ওই কাবা চক্করে গেল, বান্দা ওখানে গিয়ে সিজদা দিয়ে দিল, বান্দি ওখানে গিয়ে সিজদা দিয়ে দিল, আল্লাহর উদ্দেশ্য সিজদা দিল, আল্লাহকে ডাকতে লাগলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। না না না, আমি রাসূলুল্লাহ বলছি গাজীপুর থেকে নিয়ে
কাবা চক্করে পৌঁছালো, কিন্তু না বাচ্চা ওই বান্দা বান্দির সিজদাটা গাজীপুরে যেমন হবে না, ফুরফুরাতে তেমন হবে না, ওই সিজদাটা আজমিরেও তেমন হবে না, আমার মসজিদে নববীতেও তেমন হবে না, কাবা চক্করেও হবে না। আমার রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলো, হুজুর দুনিয়ার এক প্রান্ত থেকে, কেউ ভারত থেকে, কেউ পাকিস্তান, বাংলাদেশ ধরুন, এরকম কিছু কিছু দেশের নাম করে পরে বলতে লাগলো, হুজুর ইয়ামেন থেকে কেউ সিজদা দেবে, কেউ কুয়েত থেকে সিজদা দেবে, কেউ দুবাই থেকে সিজদা দেবে। না না না, তাদের সিজদাগুলো কি সেখানে হবে না? আল্লাহর নবী বললেন, সাহাবারা আমি রাসূলুল্লাহ বলছি না, সেখানে সিজদা হবে না। বান্দার বান্দি যখন সিজদা দিয়ে দেবে, আল্লাহর নবী সাহাবারা বলতে লাগলো, হুজুর তবে বান্দার বান্দির সিজদাটা কোথায় হবে? আল্লাহ পাকের নবী বলল, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, এ আমার সাহাবারা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, ইন্না সাজাদা ইয়াসজুদু ফি কদামাইনির রহমান। আমার আল্লাহ পাকের বান্দা বান্দি যখন সিজদা দেবে, ওই সিজদাটা ফি কদামাইনির রহমান, আমার আল্লাহ পাকের কুদরতি পা মোবারকের উপরে পড়ে যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা বান্দির সিজদা পড়ে কোথায়? আল্লাহ। ইন্না সাজাদা ইয়াসজুদু, নিশ্চয়ই যখন বান্দা সিজদা দেয়, ইয়াসজুদু আল্লাহর উদ্দেশ্যে, ফি কদামাইনির রহমান, আল্লাহর কুদরতি পা মোবারকের উপরে বান্দার বান্দির কপালটা পড়ে যায়। আর বান্দার বান্দি তখন মুখ নেড়ে নেড়ে, ঠোঁট নেড়ে নেড়ে, ঠোঁট নেড়ে নেড়ে বলে, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। রাসূল বলছে তখন বান্দার বান্দি যখন সিজদা দেয়, সব থেকে বেশি কাছাকাছি বান্দা বান্দি আর রব হয়ে যায় নামাজের মধ্যে। জোরে বলুন না। নামাজ পড়লে শান্তি হয় না? হয় না? নামাজ পড়লে আনন্দ হয় না? হয় না? রোজার মাসে তো সবাই, যে যতই বেনামাজি হোক, রোজার মাসে 1 মাস পড়ে। এই তো রজব চলছে, রজবের পর শাবান, তারপরেই রমজান। রজব, শাবান, রমজান, হাতে গোনা মনে হয় আর ওই 1 মাস 22 দিন কি 1 মাস 20 দিন এরম একটা বাকি আছে। রোজা এসে গেছে। এখন সেই ইফতারের প্লেট মসজিদের পাশে খুঁজলে পাওয়া যাবে। অনেক জায়গায় হয়তো স্টিলের প্লেট আছে, কিন্তু কাগজের প্লেট যেখানে দেয়, গ্লাস ট্লাস এখনো পাওয়া যাবে। সোনা মানিকেরা খুব খেয়াল করে বুঝুন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আল্লাহ পাকের নবী বললেন, এ আমার সাহাবারা শুনে রাখো, বান্দার বান্দি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তাকবীর দেন, নারা তাকবীর, নারা তাকবীর। জনাব হযরত মাওলানা মশিউর রহমান সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা মশিউর রহমান সাহেব, নারা তাকবীর। আর একদম লম্বা চড়ো না, আর কোনো কথা নয়, কারণ আজকে যিনি আমাদের কাছে উপস্থিত হয়, শুধু একটুখানি বলি, মানে ছোটবেলায় তখন আর কি দাদুদের হাত ধরে এনার ওয়াজ শুনতে গিয়েছে, খুব ছোটবেলায়, মাদ্রাসায় তখন ভর্তি হয়নি, মানে বুঝতে পারছেন, ছোটবেলায় দাদুদের হাত ধরে ওনার ওয়াজ শুনতে গিয়েছি। দাদুরা কিংবা চাচারা বলছে, বলে সে খোকা মাওলানা আসতেছে, খোকা মাওলানা। এখনো তার নাম কিন্তু সেই খোকাই নামে পরিচিত। হুজুর এসছেন, আমি আর কথা বললাম না, 2-1টা কথা বলেছি, কেউ রাগটা করেছেন নাকি? যে রাগ করে থাকেন, আল্লাহর রাস্তে ক্ষমার নজরে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি আল্লাহ বলা শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সকলের মৌতের সময় জানে ইমানি কলেমা নসিব করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দুরূদ আল্লাহুম্মা। সকলেই একটু আমরা চেপে চেপে আসি। আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মশিউর রহমান সাহেব।
তিনি কোরআন ও হাদিসের আলোকে আমাদের সম্মুখে ওয়াজ ও নসিহত করবেন। সকলে ধীর স্থিরভাবে শ্রবণ করুন।